হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ভিডিওতে ক্লাস 7-এর রায়োমেট্রিক প্রশ্নবিচিত্রা 2025 এর অঙ্কের যে 1 নম্বর সেট আছে, এটা দ্য স্কটিশ চার্চ কলেজিয়েট স্কুল এর 1 দাগ থেকে পরপর সমস্ত অঙ্কগুলো করব। তো শুরুতেই বলবো, আমার চ্যানেল প্রথমত থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটিকে অবশ্যই লাইক করবে এবং ফলো করবে। তো এখানে 1 থেকে আছে 0.000289 এর বর্গমূল হলো 0.000289 এর বর্গমূল। তো রুট চিহ্নের মধ্যে এই সংখ্যাটিকে লিখতে হবে। তো দশমিকের পরে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, দশমিকের পরে 6টা সংখ্যা। তো এখানে 2 8 9 আর নিচে একই পিঠে 6টা শূন্য। তো এখানে একই পিঠে 6টা শূন্য এর বর্গমূল হবে একই পিঠে 6টা শূন্য এর বর্গমূল হবে একই পিঠে 3টে শূন্য, আর 2 8 9 এর বর্গমূল করতে হবে। সাত, 2 এর ডবল, 1 এর ডবল 2, 7, 7 সাথে 49 9, হাতে 4, 7 গুণ 14 আর 4 18, তাহলে এটা হলো 17। তো এটাকে দশমিক দিয়ে লিখলে দশমিক, 1টা 2টো 3টা, অর্থাৎ দশমিকের পরে 3টে অঙ্ক থাকবে 0 1 7। 64/147 এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা গুণ করলে গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? তো প্রত্যেকটা সংখ্যাকে উৎপাদকে ভাঙতে হয় প্রথমে। এটা হলো 64/147। চৌষট্টিকে উৎপাদকে ভাঙলে আমরা যেহেতু পূর্ণ বর্গাকারে প্রকাশ করতে চাইছি, পূর্ণ বর্গাকারে প্রকাশ করতে চাইছি, সুতরাং এখানে 2 দিয়ে ভাগ করা যেত, বাট আমি এখানে একবারে 8 দিয়ে ভাগ করবো। 8 × 64। তো এটা হলো 8 তার স্কোয়ার, আর 147 7 দিয়ে ভাগ যাবে, 7 দিয়ে দিলে 7 2 14, 7 1 7, 7 দিয়ে 3 7 21, তাহলে এখানে হচ্ছে 2 খানা 7, 7 স্কোয়ার ইন্টু 3, তাহলে 3 বাড়তি আছে, এখানে 3 গুণ করে দিলে 3 3 কেটে যাবে, এটা পূর্ণবর্গের সংখ্যা হয়ে যাবে। অতএব 3 গুণ করতে হবে। যদি x - y হোল স্কয়ার সমান 4 - 4y প্লাস y স্কয়ার হয়, তাহলে x এর মান হবে x - y হোল স্কয়ার। ফোর মাইনাস 4y প্লাস y স্কয়ার, x মাইনাস হোল স্কয়ার, x - y হোল স্কয়ার। 4 এটা 2 স্কয়ার লেখা যায়, আর y এটা y স্কয়ার লেখা যায়, তাহলে a হলো 2, b হলো y। তাহলে আমরা জানি যে a - b হোল স্কয়ার যে সূত্রটা আছে, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে এই আকারে এই রাশিমালাটাকে সাজাতে হবে। -2 a এর জায়গাতে 2, b এর জায়গাতে y প্লাস y স্কয়ার। তাহলে ঠিক ডান সাইডটা সাথে তুলনা করা যাচ্ছে, যেখানে a সমান 2, b সমান y, তাহলে লিখতে পারবো x - y তার হোল স্কয়ার সমান এটা 2 - y তার হোল স্কয়ার। তাহলে দেখতে পাচ্ছি x এর জায়গাতে 2 আছে। এখানে প্রশ্ন ছিল যে x এর মান কত হবে, x এর মান হবে 2। কোনো ত্রিভুজের তিনটি উচ্চতার ছেদবিন্দুকে বলা হয় ভরবিন্দু, অন্তঃকেন্দ্র, পরিকেন্দ্র নাকি লম্ববিন্দু? এটা হবে লম্ববিন্দু। তাহলে এখানে প্রশ্ন ছিল কি, কোনো ত্রিভুজের 3টি উচ্চতার ছেদবিন্দু, তাহলে 3টি উচ্চতার ছেদবিন্দু মানে কি, এটা এখানে দেখে নাও। এ বি সি যদি ত্রিভুজ হয়, এ থেকে বিসি বাহুর উপর লম্ব টানছি, এটা একটা উচ্চতা। বি থেকে এসি বাহুর উপর লম্ব টানলে
এটা একটা উচ্চতা, আর সি থেকে এবি বাহুর উপর লম্ব টানলে এটা একটা উচ্চতা। তাহলে এই উচ্চতার বিন্দু, এই বিন্দুটাকে বলা হয় লম্ব বিন্দু। একটি বাসের 18 কিমি যেতে 30 মিনিট সময় লাগে। বাসটির গতিবেগ কত? তাহলে মিটার পার সেকেন্ডে বিভিন্ন গতিবেগ দেওয়া আছে। তো 18 কিমি যেতে 30 মিনিট সময় লাগে, তাহলে মিটার পার সেকেন্ডে বাসটির গতিবেগ বের করতে হবে। তাহলে বাসটি 30 সেকেন্ডে পথ যায় 18 মিনিটে, না 30 মিনিটে পথ যায়, সমান 18 কিমি। তাহলে ঠিক এই বাক্যটাকে আমরা মিনিটটাকে সেকেন্ডে পরিণত করব আর কিলোমিটারটাকে মিটারে পরিণত করব। তাহলে অর্থাৎ, আচ্ছা এখানে সবার আগে লিখে নিই যে 30 মিনিটটাকে সেকেন্ড করলে 60 দিয়ে গুণ করতে হবে, সমান 318, অর্থাৎ 1800 সেকেন্ড। তাহলে বাসটি 30 মিনিটে না লিখে আমরা লিখব 1800 সেকেন্ডে পথ যাই। এটা কিলোমিটার আছে, মিটারে লিখলে এটা হবে 18,000 মিটার। বাসটি 1 সেকেন্ডে পথ যায় সমান 18,000, তাকে ভাগ করতে হবে 1800 দিয়ে। তাহলে সমান 10 মিটার। তাহলে গতিবেগ হলো 10 মিটার পার সেকেন্ড। আচ্ছা 2-1 দেখে আছে, একটি বর্গাকার জমির ক্ষেত্রফল 3600 বর্গমিটার। ওই বর্গাকার জমির চারিদিকে বেড়া দিয়ে ঘিরতে 5 টাকা প্রতি মিটার হিসেবে কত টাকা খরচ পড়বে? তাহলে এই ক্ষেত্রফল দেওয়া আছে, এখান থেকে বাহুর দৈর্ঘ্য বের করে নেব, বাহুর দৈর্ঘ্য থেকে পরিসীমা বের করে নেব। তাহলে বেড়ার দৈর্ঘ্য পাওয়া যাবে সেখান থেকে, তাকে 5 দিয়ে গুণ করলে কত টাকা খরচ হবে সেটা পাওয়া যাবে। তাহলে প্রথম কাজ হবে যে বর্গাকার জমির বাহুর দৈর্ঘ্য বের করে নেওয়া। তাহলে ক্ষেত্রফল দেওয়া আছে, সুতরাং ক্ষেত্রফলের বর্গমূল করলে আমরা বাহুর দৈর্ঘ্য পাবো। বর্গাকার জমির ক্ষেত্রফল সমান 3600, ক্ষেত্রফল সমান 3600 বর্গমিটার। তো এটা আমরা লিখতে পারি 6 36, অর্থাৎ 60 স্কোয়ার বর্গমিটার। তাহলে 60 স্কোয়ার যখন হলো, তাহলে বাহুর দৈর্ঘ্য 60, বাহুর দৈর্ঘ্য সমান 60 মিটার। অতএব পরিসীমা সমান 4 ইন্টু বাহু, তাহলে 60 ইন্টু 4 মিটার সমান 424, অর্থাৎ 240 মিটার। এটা পেলাম পরিসীমা। তাহলে এখানে আছে কি 5 মিটার প্রতি মিটার 5 টাকা হিসাবে, প্রতি মিটার 5 টাকা হিসাবে বেড়া দিতে কত খরচ পড়বে? বেড়া দিতে খরচ পড়বে, দেখো এখানে 1 মিটারের জন্য খরচ হচ্ছে 5 টাকা, তাহলে 240 মিটারের জন্য খরচ হবে 240 ইন্টু 5 টাকা। তাহলে 5 দিয়ে গুণ করার সহজ নিয়ম হলো এই সংখ্যাটাকে হাফ করে তার ডান দিকে একটা শূন্য বসিয়ে দেওয়া। তাহলে 120 লিখলাম, তার ডান দিকে একটা শূন্য বসিয়ে দিলাম, তাহলে এটা হলো 1200 টাকা। তাহলে এটাকে 5 দিয়ে গুণ করার 5 দিয়ে গুণ করার শর্টকাট হলো যে সংখ্যাটা থাকবে তার হাফ করে দেবো আর একটা শূন্য বাড়িয়ে দেবো, তাহলে কিন্তু 5 দিয়ে গুণ করা কমপ্লিট হলো। এরপরে 35/42কে কোন ভগ্নাংশ দিয়ে গুণ করলে গুণফলের বর্গমূল 2 হবে?
তাহলে বর্গমূল যখন 2 তাহলে গুণফল হবে 2 এর বর্গ 4, সেটা আগে লিখে নিই, তারপরে পরের কথা বলছি। গুণফল সমান বর্গমূল, গুণফলের বর্গমূল 2 বলা আছে, তাহলে এই 2 এর স্কোয়ার করতে হবে সমান 4, তাহলে গুণফল 4। এই সংখ্যাকে কোন ভগ্নাংশ দিয়ে গুণ করলে গুণফল এর বর্গমূল 2 হবে? তাহলে এখন বলা যাবে যে এই যে সংখ্যাটা আছে একে কোন ভগ্নাংশ দিয়ে গুণ করলে 4 পাবো। তাহলে একে কোন সংখ্যা দিয়ে গুণ করলে 4 পাবো, তার মানে হলো 4কে এই সংখ্যাটি দিয়ে ভাগ করলে সেই সংখ্যাটা পাবো বা সেই ভগ্নাংশটা পাবো। তাহলে অপর ভগ্নাংশটি হলো 4 ভাজিতক 35/42 সমান 4, এখানে আছে 35/42, 4কে ভাগ করছি 35/42 দিয়ে, উল্টে লিখতে হবে 42/35 সমান 4 দুগুণ 8, 4 4 16, 168/35। এখন 35 দিয়ে 168কে ভাগ করা যায়, 4 35 140, কারণ 35 ডবল 70, 70 ডবল 140, সেই জন্য 4 35 140। আচ্ছা, এখানে কাটাকুটি হতো বা কাটাকুটিটা এখানে না করে এখানে করে দিই। 7 দিয়ে 6 7 42, এটা 7 দিয়ে 5 7 35, তাহলে হলো 4 4 24/5। এবার তোমার ভাগটা সুবিধা সহজ হবে, 5 দিয়ে 24কে ভাগ করতে হবে, 4 5 20, 4 5, তাহলে সমান হলো 4 পূর্ণ 4 5 হলো সেই ভগ্নাংশটি, বা 24/5 বললেও চলবে। x + 1/x = 4, তাহলে এর মান বের করতে হবে। এখানে আচ্ছা, এখান থেকে আমাকে আনতে হবে যে এরকম একটা রূপ আনতে হবে, x² + 1 এর মান বের করতে চাইছি। তো বাম পক্ষকে x দিয়ে গুণ করব, x দিয়ে গুণ করলে পাবো এরকম। তাহলে ব্যালেন্স রাখার জন্য ডান পক্ষকেও x দিয়ে গুণ করতে হবে। তো পেলাম x আর x, x² প্লাস x এবং 1/x, তাহলে এটা হলো 1/x, x এর সাথে 1 গুণ করলে x হলো x = 4x। কাটাকুটি করলে 1, বা x² + 1, এটা হলো 4, এটা 4x পেলাম। তাহলে অতএব আমার যে মান বের করতে হবে x/x² + x + 1 এর মান বের করতে হবে, x/x² + x + 1। তো এখানে দেখতে পাচ্ছ x² + 1 এর মান এখানে দেওয়া আছে, তাহলে x² + 1 এই পদ দুটিকে কাছাকাছি রাখবো, এই এক্সটাকে ডান দিকে সরিয়ে দাও, তাহলে পেলাম x এর মান 4x, আর x এর কোনো মান নেই, পাশে লিখে দেব, তাহলে x/4x এবং 1x, তাহলে 5x। উপর নিচে কেটে দিলে উপরে 1 থাকবে, তাহলে এটা 1/5। কোনো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল a² + 6ab + 9b² বর্গসেমি হলে এর পরিসীমা কত? অর্থাৎ ক্ষেত্রফল যখন বলা আছে প্রথমে বাহুর দৈর্ঘ্য বের করে নিতে হবে, অর্থাৎ এই সংখ্যাটাকে বর্গমূল করলে আমরা বাহুর দৈর্ঘ্য পাবো, বাহুর দৈর্ঘ্যকে 4 দিয়ে গুণ করলে তবে পরিসীমা পাই। তাহলে এখানে প্রথমে লিখে নিতে হবে যে ক্ষেত্রফল যেটা দেওয়া আছে ওখান থেকে বাহুর দৈর্ঘ্য বের করার চেষ্টা করতে হবে। বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র নিশ্চয়ই জানো, বাহু স্কয়ার, যেটা সমান বাহু স্কয়ার, বাহুর বর্গ করতে হয়। আর এটা আছে a² + 6x
না, এ স্কোয়ার প্লাস 6ab প্লাস 9b স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 6ab প্লাস 9b স্কোয়ার। এখন আমরা a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র জানি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এই সূত্রটা। তাহলে এখানে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এখানে এ, তাহলে এ সমান পেলাম এ, বি সমান পেলাম 3b, তাহলে এখানে 3b বসাবো, এখানে এ বসাবো। তাহলে মাঝখানটা মিলছে কিনা দেখে নেওয়া যাক। 3 2 6 ab, এখানে 6ab আছে, তো লিখতে পারি এ প্লাস 3b তার হোল স্কোয়ার। এটা কিন্তু ক্ষেত্রফল, বাহুর দৈর্ঘ্য সমান বাহুর দৈর্ঘ্য স্কোয়ার করলে এ প্লাস 3b হোল স্কোয়ার পেলাম। তাহলে বাহুর দৈর্ঘ্য হবে এ প্লাস 3b, বাহুর দৈর্ঘ্য এ প্লাস 3b, স্কোয়ারটা হবে না, কেন কি বাহু স্কোয়ার সমান এটার স্কোয়ার আছে, তাহলে বাহু সমান হবে ভিতর পাটটা। তাহলে এই হলো বাহুর দৈর্ঘ্য। এখানে একক ছিল, বর্গ সেমি ছিল, তো এখানে বাহুর দৈর্ঘ্য যেহেতু এখানে সেন্টিমিটার হবে। তাহলে এখান থেকে পরিসীমা বের করব, পরিসীমা সমান 4 ইন্টু বাহু সমান 4 ইন্টু এ প্লাস 3b সেন্টিমিটার। 2 এর পাশে আছে চিত্রসহ সংজ্ঞা লেখ ত্রিভুজের মধ্যমা। তাহলে ত্রিভুজের মধ্যমা সংজ্ঞা লিখছি, আগে কাকে বলে দেখে নাও। এ বি সি, মনে করো এই বাহুর মধ্যবিন্দু এটা, তার সাথে বিপরীত কৌণিক বিন্দু যোগ করব, এই বাহুর মধ্যবিন্দু এটা, বিপরীত কৌণিক বিন্দু যোগ করব, তাহলে এটা একটা মধ্যমা এডি, আর একটা মধ্যমা এই যে বি, আর একটা মধ্যমা আঁকা যায় এর মধ্যবিন্দুর সাথে এই সি বিন্দু যুক্ত করলে পেলাম সি এফ। তাহলে একটা ত্রিভুজের 3টি মধ্যমা থাকে। এখন মধ্যমা কাকে বলে? তাহলে কোনো ত্রিভুজের একটি বাহুর মধ্যবিন্দুর সাথে বা কোনো বাহুর মধ্যবিন্দুর সাথে তার বিপরীত কৌণিক বিন্দু যোগ করলে আমরা ত্রিভুজের যে সরলরেখা পাই তাকে ওই ত্রিভুজের মধ্যমা বলা হয়। কোনো ত্রিভুজের কোনো বাহুর মধ্যবিন্দুর সাথে তার বিপরীত কৌণিক বিন্দু যোগ করলে যে সরল রেখা পাওয়া যায় তাকে ওই ত্রিভুজের মধ্যমা বলে। চিত্রসহ বিপ্রতীপ কোণের সংজ্ঞা লেখো। আচ্ছা, বিপ্রতীপ কোণ ছবিতে দেখে নাও। বিপ্রতীপ কোণ কাকে বলে? মনে করলাম এটা একটা সরলরেখা, এটা একটি সরলরেখা, পরস্পরকে ছেদ করছে, এটা এবি, এটা সিডি, তারা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। তাহলে এই কোণ এর বিপ্রতীপ কোণ, এই কোণটা এর বিপ্রতীপ কোণ, অর্থাৎ এই যে ছেদ বিন্দু তার উভয় পাশে যে কোণ দুটো আছে, বিপরীত পাশে যে কোণ দুটো আছে, তাদের একটি অপরটির বিপরীত কোণ বলা হয়, এই বিপ্রতীপ কোণ বলা হয়।
দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে ছেদবিন্দুর উভয় পাশের কোণ জোড়াকে পরস্পরের বিপ্রতীপ কোণ বলে। তারপরে আছে সর্বসমতার সংজ্ঞা দাও, দুটি ত্রিভুজ সর্বসম হওয়ার শর্তগুলি লেখো। তাহলে এটা তোমাদের টেক্সট বইতে, অঙ্কের টেক্সট বইতে 126 পৃষ্ঠাতে পাবে। তাহলে এখান থেকে পর্যন্ত লিখবে সর্বসমতা কাকে বলে, আর সর্বসমতা শর্ত এখানে এই 4টে দেওয়া আছে। আচ্ছা, তারপরে আছে ভাগ পদ্ধতিতে বর্গমূল নির্ণয় করো। এর বর্গমূল করে পাই 170485249। এখন দুটো করে সংখ্যা জোড় বাঁধতে হয় ডান দিক থেকে। এখানে 1 আছে, তো 1 দিয়ে দিলাম, 1 1 1। তারপরে 7 শূন্য নামালাম, 1 এর ডবল 2 এখানে দিলাম। তো এখন এখানে 70 আছে, এখানে 2 লিখলে এখানে 2 লিখতে হবে। এই 2 দিয়ে এই সংখ্যাটাকে গুণ করতে হবে। 2 22 দুগুণে 44। এখানে 3 দিলে এখানে 3 লিখতে হবে। তো 3 23। আচ্ছা, 3 দিলেই বরং ভালো, 3 দিয়ে দিই। 3 3 9, 3 দুগুণে 69। বিয়োগ করে 1 পেলাম। এখন পরের দুটো সংখ্যা নামাবো, কিন্তু দশমিক আছে, তাহলে দশমিকটা তুলে নিয়ে এবার কিন্তু পরের দুটো সংখ্যা নামাতে হবে। 13 এর ডবল 26। এখন 26 এখানে সংখ্যা বসাবো, এখানে সংখ্যা বসাবো, যেন গুণ করে 148-এর চেয়ে ছোট হয়। তো যদি 1ও বসাই, 1 বসালে এটা 261 হচ্ছে, অর্থাৎ 148 এর চেয়ে অনেক বড় হয়ে যাচ্ছে। তাহলে পরের সংখ্যা জোড়টা নামাতে হবে, 52 নামাবো। আর এই 52 নামানোর জন্য এখানে একটা শূন্য ব্যবহার করব। এবার হলো 14,852। এখন এখানে উপযুক্ত সংখ্যা বসাতে হবে, যাতে করে এই সংখ্যা এবং এই সংখ্যা গুণ করে আমরা এটা পাই। তো মোটামুটি যদি এখানে 261, 1 দিয়ে দিলে 261 হবে, 2 দিয়ে দিলে 26 কোনো 52, 520 হবে। এরকম করে বাড়াতে বাড়াতে দেখতে হবে যে কখন 14,852 এর চেয়ে জাস্ট ছোট হয়। আর এখানে সাথে সাথে একটা শূন্য নেব। আচ্ছা, এখানে সংখ্যা বসাবো। তাহলে এখানে দেখতে পাচ্ছি মোটামুটি 14,000 মতো আছে বা 15,000 মতো আছে। আর এখানে যদি সর্বোচ্চ আমরা কি করতে পারি, 9 দিতে পারি। 9 বা 10 তো দেওয়া যায় না, 9 ভাবি। তাহলে এটা 26। তারপরে এখানেও 9 দিতে হবে। গুণ করলে যদি 10 ভাবি, তাহলে 26, এখানে 26,000, তাহলে 26,000-এর হাফ এখানে আছে, 14,000 আছে। তো সেই হিসাবে একটা মোটামুটি আমরা আন্দাজ করতে পারি যে 5 দিয়ে দিলাম। 5 দিল, 5 5 25, 5 হাতে 2, 5 0 0 2, 5 36, 0 হাতে 3, 3 5 2 10 7 3 13। তারপরে এর চেয়ে অনেকটা ছোট হলো। এবার 6 দিয়ে দেখব, এখানে 6 ছক 36-এর 6 হাতে 3, 6 0 0 3 দিলাম। 6 ছক 36-এর 6 হাতে 3, 6 2 12 আর 3 15। তাহলে দেখতে পাচ্ছি 5 দিয়ে দিলে বরং এর চেয়ে ছোট হচ্ছে, 6 দিয়ে দিলে বেশি হয়ে যাচ্ছে। তাহলে 5 দিয়ে দেব। 5 দিয়ে দিলে গুণ করলে পাচ্ছি 1 3 0 2 5। 5 আর 7 দিলে 12 হয়, হাতে 1 3, 3 আর 2 দিলে 5 হয়, 0 0 আর 8 দিলে 8 হয়,
তারপরে এখানে আছে 3, 3 আর 1 দিলে 4 হয়, তাহলে 18,1827। এখন পরের দুটো সংখ্যা অর্থাৎ 49 নামাতে হবে। তো আর এই সংখ্যাটা ডবল করে আমি এখানে বসাবো, 1305 আছে, ওটা 2610 হবে, 2610। আমাকে যেহেতু 9 আনতে হবে, তাহলে 3 দিয়ে হতে পারে আর 7 দিয়ে হতে পারে, কারণ 7 7 49, ডান দিকে 9 হয়, 3 3 9, ডান দিকে 9 হয়। তো প্রথমে 7 দিয়ে দেখে নিই, মনে হয় 7 দিয়ে হতেও পারে, তাহলে এটা 7 দিয়ে দিলাম। 7 7 49, 9 হাতে 4, 7 0 0, 4 বসিয়ে দিলাম, 7 1 7, 6 7 42, 2, 6 7 42, 2 হাতে 4, 7 2 14 আছে, 18, তাহলে 7 দিয়ে বরং মিলে যাচ্ছে, মানে 7 দেবো, এখানে 7 দেবো, এখানে লিখবো 1 8 2 7। তাহলে এটা হলো বর্গমূলের উত্তর। অতএব নির্ণেয় বর্গমূল সমান 13.057। আচ্ছা, এরপরে আছে 3a প্লাস 1/2 সমান 6 হলে 4a স্কোয়ার প্লাস 1/9 স্কোয়ার এর মান বের করতে হবে। তো এখানে এটা 2a তার হোল স্কোয়ার, এখানে 1/3a তার হোল স্কোয়ার, অর্থাৎ এখানে 3 থাকার কথা, এখানে 2 থাকার কথা, কিন্তু আছে উল্টো। তাহলে প্রথম কাজ করতে হবে যে এখানে 2 আনতে হবে, এখানে 3 আনতে হবে। তো যেটা আছে এখানে প্রথমে লিখে নিই। এখানে 2 আনতে গেলে আগে উভয় পক্ষকে 3 দিয়ে ভাগ করি, তাহলে 3টা প্রথম চলে যাক। 3a/3 প্লাস 1/2a/3, অর্থাৎ নিচে 3, 6/3। তো 3 3 কেটে যাচ্ছে, a প্লাস 1/3 দুগুণ 6, 6a, আর এটা কাটাকুটি করলে 2, উভয় পক্ষকে 3, এখানে 2 আনতে হবে, 2 দিয়ে গুণ করবো, 2 × a প্লাস 2 × 1/6a সমান 2 × 2। তাহলে পেলাম বা 2a প্লাস এটা 3, তাহলে 1/3a ইজ ইকুয়াল টু 2 দুগুণ 4। এখন আমাকে মান বের করতে হবে 4a স্কোয়ার প্লাস 1/9a স্কোয়ার এর। অতএব 4a স্কোয়ার প্লাস 1/9a স্কোয়ার সমান 4a স্কোয়ার, অর্থাৎ 2a তার হোল স্কোয়ার লিখতে পারি, আর 1/9a স্কোয়ারকে 1/3a তার হোল স্কোয়ার লিখতে পারি। তাহলে 2a প্লাস 1/3a হোল স্কোয়ার মাইনাস 2ab, 2a প্লাস 1/3a এর মান পেয়েছি 4, তাহলে এখানে 4 বসাবো, a কেটে দিলাম, তো এখানে 2 দুগুণ 4, 4 1 4, 4/3 সমান 16, 4 4 16 হয়, 3 লসাগু, 3 × 48 মাইনাস 4 সমান 44/3। চাইলে 3 দিয়ে 44কে ভাগ করে আমরা মিশ্র ভগ্নাংশ করতে পারি। সমান 14/2/3। এরপরে 3 4, x সমান a/b প্লাস b/a, y সমান a/b মাইনাস b/a, তাহলে x⁴ প্লাস y⁴ মাইনাস 2x স্কোয়ার y স্কোয়ার এর মান বের করতে হবে। তো এখানে এর মান বের করতে গেলে প্রথমে বের করতে হবে যে x স্কোয়ার প্লাস y স্কোয়ারের মান।
এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এখানে এক্স সমান এ বাই বি প্লাস বি বাই এ, তার হোল স্কোয়ার প্লাস বি বাই এ, না এ বাই বি মাইনাস বি বাই এ তার হোল স্কোয়ার। তাহলে এ বাই বিকে এ ভাবলে, বি বাই একে বি ভাবলে, এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এটা হলো 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 2 ইন্টু এ স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। তাহলে এটা পেলাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান। আচ্ছা, এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের মান বের করতে হবে। তো এখানে মাইনাসটা দিয়ে দিই, মাইনাস। তো এখানে আচ্ছা, এই সূত্রটা তাহলে পাল্টে যাবে, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এটা 4ab সূত্র, আমরা জানি 4ab সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা 4ab সূত্র। তাহলে এটা 4ab হবে 4 ইন্টু এটা এ আর এটা বি, এ কাটছে বি কাটছে, এটা সমান 4। অতএব এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 মাইনাস 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার। তো 2-3 রকমভাবে এখান থেকে এগোনো যায়, আমি এটা একটু অন্যভাবে এগোই। এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস 2x এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র দুটো আছে আমরা জানি, একটা আছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আর একটা আছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। তো এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab মাইনাস 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার। এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এর মান 4 পেয়েছি এখান থেকে, এখানে 4 বসিয়ে দেব প্লাস, আচ্ছা এখানে মাইনাস প্লাস 2x স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার কেটে দিতে পারি, তো এখানে 4 4 16 উত্তর। তাহলে এর মান হয়ে গেল। এবার একটি হলঘরের দৈর্ঘ্য 30 মিটার, প্রস্থ 18 মিটার, মেঝেতে 3 ডেসিমিটার বাহু বিশিষ্ট কতগুলি বর্গাকার টালি দিয়ে সম্পূর্ণ ঢাকা যাবে? তো টালির ক্ষেত্রফল বের করে নিতে হবে, মেঝের ক্ষেত্রফল বের করে নিতে হবে, নিয়ে টালির ক্ষেত্রফল দিয়ে মেঝের ক্ষেত্রফলকে ভাগ করলে টালির সংখ্যা পাবো। তো সেক্ষেত্রে মনে রাখতে হবে, এটা যেহেতু ডেসিমিটারে আছে, হলঘরের যে মেঝে তার ক্ষেত্রফল কিন্তু ডেসিমিটারে বের করতে হবে। এখানে মিটারে দেওয়া আছে, মিটারগুলোকে ডেসিমিটারে পরিণত করতে হবে। আচ্ছা, হলঘরের দৈর্ঘ্য সমান 30 মিটার, আমরা জানি 10 ডেসিমিটারে 1 মিটার হয়, তাহলে 30 ইন্টু 10 ডেসিমি সমান 300 ডেসিমি। তারপরে প্রস্থ 18 মিটার ছিল, আর ডেসিমিটারে করলে 18 ইন্টু 10 ডেসিমি সমান 180 ডেসিমি। ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য ইন্টু প্রস্থ সমান দৈর্ঘ্য 300 ডেসিমিটার, প্রস্থ 180 ডেসিমিটার, তাহলে গুণ করলে হবে বর্গ ডেসিমিটার। আমরা একসাথে গুণ করে দিতে পারি, 3 54, 5 4 0 0 0 বর্গ ডেসিমিটার, বা গুণ না করলে অসুবিধা নেই। 3 ডেসিমিটার বাহু বিশিষ্ট বর্গাকার টালি বসাচ্ছি, তাহলে বর্গাকার টালির ক্ষেত্রফলটা বের করে নিতে হবে এখান থেকে।
ক্ষেত্রফল সমান বাহু স্কোয়ার। তো এখানে বাহুর দৈর্ঘ্য আছে 3 ডেসিমি, 3 স্কোয়ার বর্গ ডেসিমি সমান 3 3 9 বর্গ ডেসিমি। তো 54,000-কে এই 9 দিয়ে ভাগ করলে টালির সংখ্যা পাবো। টালির সংখ্যা সমান 54,000/9। 6 নং 54 হয় আমরা জানি, তাহলে এটা হলো 6,000। টালির সংখ্যা 6,000। পাশের চিত্র থেকে এক জোড়া একান্তর কোণ, এক জোড়া অনুরূপ কোণ এবং এক জোড়া ভেদকের একই পাশের অন্তস্থ কোণ এর মান লেখো। এখানে একটা ছবি দেওয়া আছে, কিন্তু মান কিছু তো দেওয়া নেই। এখানে ছবি দেওয়া আছে, মান দেওয়া নেই, সুতরাং এখানে কোনো মান বের করা যাবে না। আর এই সরলরেখাগুলো সমান্তরালই বলে মনে হচ্ছে। তো যাই হোক, এখানে নাম লেখো বলা আছে। ঠিক আছে, নাম তো অবশ্যই লেখা যাবে। তো প্রথমে কি করতে হবে? প্রথমে এক জোড়া একান্তর কোণ। তাহলে ছবি দুটো প্রথম খাতায় লিখে নিই। তাহলে খাতায় ছবি দুটোকে এঁকে নিতে হবে। ABCD PQRS, ABCD PQRS। তো EFGH, EFGH। তাহলে প্রথম এখানে এক জোড়া একান্তর কোণ। তো একান্তর কোণ বলতে আমরা বুঝি এই কোণটার একান্তর কোণ এটা, এই কোণটার একান্তর কোণ এটা, বা এখান থেকেও বলা যাবে এর একান্তর কোণ এটা, এর একান্তর কোণ এটা। তাহলে একান্তর কোণ এই দিকটা আমি লিখব। প্রথমে এই কোণটার এই কোণটা আমি AEQ বা AEG, AEG, এই কোণটা এর নাম EGH। তাহলে এটা হলো একটা, এখানে এক জোড়া বলা আছে। তো এই কোণটা এর নাম GEF। আর এই কোণটার নাম হলো CGE। তাহলে এক জোড়া একান্তর কোণ হলো। এরপরে আছে এক জোড়া অনুরূপ কোণ। অনুরূপ কোণ বলতে যে কোণগুলো একই দিকে যার অভিমুখ একই দিকে, অর্থাৎ এই কোণটা এর নাম PEF আর এর নাম EGH। তাহলে এভাবে অনুরূপ কোণ বলতে পারি। বা এর অনুরূপ এটা, এর নাম হলো AEG, AEG এই কোণটা, এর অনুরূপ এই কোণটা CGQ। আচ্ছা, এটা অনুরূপ কোণ হলো এক জোড়া ভেদকের একই পাশের অন্তস্থ কোণ। এটা ভেদক, আমি এই ভেদকে লিখতে পারি, এই ভেদকে লিখতে পারি, এই ভেদকে লিখে দেখাই। এটা আর এটা ভেদকের একই দিকে আছে অন্তস্থ কোণ,
তাহলে এই দুটো কোণ লিখতে পারি। এটা লিখলেও চলবে, এর সাথে এটা লিখলেও চলবে, এর সাথে এটা লিখলেও চলবে। ভেদকের একই পাশে একই পাশের অন্তস্থ কোণ। তাহলে এই কোণটার নাম লিখব, এর নাম হলো EFH। আর এই কোণটার নাম লিখব, এটা FHG। এরপরে 4 দাগ। √5 এর আসন্ন মান 3 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করো। অর্থাৎ √5 এর বর্গমূল করতে হবে, 5 এর বর্গমূল করতে হবে, আর দশমিকের পরে 4টে সংখ্যা রাখতে হবে। কেন কি এখানে 3 দশমিক আসন্ন মান পর্যন্ত মান বের করতে বলেছে। প্রথমে 2 দিয়ে দিলে 2 দুগুণ 4, 1, তাহলে বিয়োগ করে 1 হলো। এখন দশমিক নিলাম, দশমিক নিয়ে আচ্ছা এখানে দশমিক নিয়ে 0 নিলাম। এখানে অবশ্য দশমিক নিলে দুটো করে 0 নিতে হয়। 2 এর ডবল 4, এখানে 2 নিলে এখানে 2, 2 দুগুণ 4, 8 দুগুণ 4 দুগুণ 8, এটা হলো 6, হাতে 1, 9, 16 হয়েছে। দশমিকের জন্য আবার দুটো শূন্য পাবো, 8 ডবল অর্থাৎ 44 এখানে বসাবো। তারপরে 1 দিয়ে দিলে 442, এখানে আছে 1600। 2 দিয়ে দিলে 800 কত কিছু একটা হবে, বা 900 কিছু একটা হবে। 3 দিয়ে দিলে 1200, 4 দিয়ে দিলে 4 দিয়ে 1600, 3 দিয়ে দেবো। 3 আর তাহলে 4 4 3, তাকে 3 দিয়ে গুণ করছি। 3 3কে 9, 3 4 12, 2 হাতে 1, 3 4 12 1 13। তাহলে আমি পাচ্ছি 1 3 2 9। বিয়োগ করলে 1 হলো, হাতে 1, 3, 3 আর 7 দিলে 10, 3 আর 7 দিলে 10, হাতে 1, 4, 4 আর 2 দিলে 6। তারপরে দশমিকের জন্য দুটো শূন্য পেলাম, এখানে 2 2 3 আছে, এর ডবল 4 4 6। এখন আমাকে 27,100 আনতে হবে, এখানে আছে 446। তাহলে যদি 5 দিয়ে দেওয়া হয় তাহলে এটা 4,465 হবে। 4 5 20, তাহলে 20,000। 6 দিয়ে দিলে 4 ছক 24, 24,000। 7 দিয়ে দিলে 4 7 28,000। 7 দিয়ে হবে না, 6 দিয়ে হতে পারে। 4 4 6 6, 6 দিয়ে যদি দিই তাহলে 6 ছক 36, 6 হাতে 3, 6 ছক 36 আর 3 39, হাতে 3, 4 ছক 24 আর 3 27, 7 হাতে 2, 4 ছক 24 25 26। তাহলে এখানে 6 দিয়ে যদি দিই, 6 দিয়ে আসছে 2 6 7 9 6, বিয়োগ করলে 4, হাতে 1 10, তাহলে 0 হলো, এটা 10 ধরেছিলাম, তাহলে হাতে আবার 1, এখানে হলো 8, 8 আর 3 দিলে 11 হয়, 8 আর 3 দিলে 11, হাতে 1, 1 আর 6 7, 7 আর 0 দিলে 7, 2 আর 0 দিলে 2, তাহলে এখানে আছে 304 দশমিক। আচ্ছা দশমিকের পরে একটা দুটো তিনটে সংখ্যা আছে, আর একটা নিতে হবে, তাহলে এখানে দুটো শূন্য নিলাম, আর এর ডবল 2 2 3 6, এর ডবলটা এখানে বসাবো। তাহলে 2 2 3 6, তার ডবল 6 দুগুণ 12, 2 হাতে 1, 3 দুগুণ 6 একে 7, তাহলে 44 72। এখানে যদি 1 দিয়ে দেওয়া হয় তাহলে 44,721। এখানে আছে 3 0, আচ্ছা এখানে 30,000 আছে।
তাহলে দশমিক নিয়ে দুটো শূন্য নিলাম, কিন্তু 1 দিয়েও দেওয়া যাচ্ছে না, তাহলে আরেকটু বড় সংখ্যা লাগবে, অর্থাৎ শূন্য নিয়ে আমরা এখানে আর দুটো শূন্য নিতে পারবো। তো এরপরে আর এটা নিয়ে ভাবার দরকার নেই, কেন কি আমরা দশমিকের পরে একটা, দুটো, তিনটে, চারটে অঙ্ক পেয়ে গেছি। এখন এর থেকে এর আসন্ন মান পাওয়া যাবে। তাহলে √5 সমান হবে, এটা 2.236 লিখবো, কেন কি পরের সংখ্যাটা শূন্য, এটা 5-এর চেয়ে ছোট, সেই জন্য 2.236 হবে। অতএব √5 এই ঢেউ খেলানো সমান দিলাম, তার মানে কি এটা আসন্ন মান, মানে প্রায় সমান, সমান 2.236, বা এভাবে না লিখে আমরা লিখতে পারি √5 এর 3 স্থান পর্যন্ত আসন্ন মান সমান 2.236। এখানে প্রায় লিখতে হবে না, কারণ কি আমরা আসন্ন মান কত উল্লেখ করেছি, সেই জন্য এখানে প্রায় লেখার দরকার নেই। দুটি ধনাত্মক সংখ্যার একটি অপরটির দ্বিগুণ, তাহলে সংখ্যা দুটির গুণফল 13 × 17/128 হলে সংখ্যা দুটি নির্ণয় করো। তাহলে একটি সংখ্যা যখন অপরটির দ্বিগুণ হয়, তাহলে যে গুণফলকে আমরা যদি 2 দিয়ে ভাগ করি, তাহলে সংখ্যাটির বর্গ পাবো। না বুঝতে পারলে আমি এখানে x ধরে বোঝাচ্ছি, সেটা বুঝতে পারবে। 4-এর 2, যদি একটা সংখ্যা x হয়, অন্য সংখ্যা হবে 2x, সংখ্যা দুটো গুণ করলে হবে x আর 2x গুণ করলে 2x²। 2 দিয়ে যদি ভাগ করি, তাহলে x² পড়ে থাকছে, অর্থাৎ যে সংখ্যাটা তো ধরবো তার মধ্যে ছোট সংখ্যাটার বর্গ হবে, এই সংখ্যাটাকে 2 দিয়ে ভাগ করলে পাবো সেটা। তো আমরা লিখতে পারি যে ছোট সংখ্যাটির বর্গ বা ক্ষুদ্রতম সংখ্যাটির বর্গ সমান 13×17/128/2। তাহলে 13 আর 128 গুণ করতে হবে, তার সাথে 17 যোগ, 3 × 8 = 24, 4 হাতে 2, 3 × 6 আর 2 8, 3 × 6 আর 2 8, 3 × 1 = 3, 8 × 1 = 8, 2 × 1 = 2, 1 × 1 = 1, 4, 8 8 16, 6 হাতে 1, এটা হলো 6, এটা হলো 1। এবার তার সাথে 17 যোগ করতে হবে, 11 হাতে 1, 6 আর 7, 7 আর 1 ছিল 8, 6 1, তাহলে সমান 1 6 8 1 উপরে হবে, আর নিচে হবে 128, তাকে ভাগ করতে হবে 2 দিয়ে, তাহলে গুণ চিহ্ন করে দিলে আমরা এটা 1-এর 2 লিখতে পারি। 1 6 8 1, আর 128কে 2 দিয়ে গুণ করলে আমরা পাই 8 × 2 = 16, 6 হাতে 1, 2 × 2 = 4 আর 1 = 5, 2, অর্থাৎ 256 পাই। তাহলে ছোট সংখ্যাটির বর্গ যদি এটা হয়ে থাকে, তাহলে ছোট সংখ্যাটা বের করতে গেলে একে বর্গমূল করতে হবে। তো সেটা আরো সঠিক করার জন্য আমরা 1 6 8 1 একে প্রথমে বর্গমূল করে নিই। 4 × 16, 8 1, এখানে 8, তাহলে এটা হলো 41। তো এটা 41, আর যেটা 256 আছে, 256 এর যদি বর্গমূল করি, 1 1 5 6, 1 এর ডবল 2, এখানে যেহেতু 6 আছে, 6 ছক 36, 6 ছক 36 এর 6 হাতে 3, 6 2 = 12 আর 3 15, তাহলে এখানে 16 হলো, তাহলে 41/16 হোল স্কয়ার। ছোট সংখ্যাটা বর্গ যদি এটা হয়ে থাকে, অতএব ছোট সংখ্যা হবে 41/16। ছোট সংখ্যাটি সমান 41/16, আর বড় সংখ্যাটি হবে এর দ্বিগুণ, অর্থাৎ 2 দিয়ে গুণ করতে হবে, ও অপর সংখ্যাটি অর্থাৎ বড় সংখ্যাটি 41/16, তাকে গুণ করতে হবে 2 দিয়ে, কাটাকুটি করলে 8, তাহলে হলো 41/8। তো এই 16 দিয়ে 41কে ভাগ করা যায়, ভাগ করলে
16 দুগুণ 32, 2 আর 9 দিলে 11, এটা 9 এর 16, আর 8 দিয়ে ভাগ করলে 5 8 40, তাহলে এটা সমান হলো 5 পূর্ণ 1 এর 8, আর এটা সমান হচ্ছে 2 পূর্ণ 9 এর 16। তাহলে সংখ্যা দুটো এটা আর এটা। একটি ট্রেন 8 সেকেন্ডে একটি টেলিগ্রাফ পোস্টকে অতিক্রম করে এবং 20 সেকেন্ডে একটি 180 মিটার দৈর্ঘ্যের ব্রিজ অতিক্রম করে। ট্রেনটির গতিবেগ, দৈর্ঘ্য ও গতিবেগ নির্ণয় করো। তো 8 সেকেন্ডে ট্রেনটি টেলিগ্রাফ পোস্টকে অতিক্রম করে মানে ট্রেনটি নিজের দৈর্ঘ্য যায়। 20 সেকেন্ডে 180 মিটার দীর্ঘ ব্রিজকে অতিক্রম করে মানে নিজের দৈর্ঘ্য প্লাস ব্রিজের দৈর্ঘ্য যায় 20 সেকেন্ডে। তাহলে এই দুটো বাক্যকে কাজে লাগিয়ে অঙ্কটা শুরু করতে হবে। তো এখানে লিখতে হবে ট্রেনটি 4/3। ট্রেনটি 20 সেকেন্ডে যায় সমান এখানে 180 মিটার ব্রিজের দৈর্ঘ্য 180 মিটার প্লাস ট্রেনের দৈর্ঘ্য, ট্রেনের যে দৈর্ঘ্য আচ্ছা ট্রেনটি তারপরে এখানে ছিল সুপারি গাছকে অতিক্রম করে, না টেলিগ্রাফ পোস্টকে অতিক্রম করে 8 সেকেন্ডে। 8 সেকেন্ডে যাই সমান এটা হবে অনলি ট্রেনের দৈর্ঘ্য। যদি বিয়োগ করি তাহলে 20 থেকে 8 বিয়োগ করতে হবে, তাহলে ট্রেনটি 20 - 8 অর্থাৎ 12 সেকেন্ডে, ট্রেনটি 12 সেকেন্ডে পথ যাই। এখানে কি করলাম, বিয়োগ করলাম। ট্রেনটি 12 সেকেন্ডে পথ যাই। আচ্ছা ট্রেনের দৈর্ঘ্য কেটে দেব, তাহলে হবে 180 মিটার। তো 1 সেকেন্ডে যে পথ যাবে সেটা হচ্ছে ট্রেনের গতিবেগ। এখানে বলা আছে ট্রেনটির দৈর্ঘ্য ও গতিবেগ নির্ণয় করো। তাহলে 1 সেকেন্ডে কত পথ যায় দেখে নিই, সেটা হবে ট্রেনটির গতিবেগ 180, তাকে 12 দিয়ে ভাগ করতে হবে। 6 দিয়ে 3 6 18 অর্থাৎ 30, এটা 6 দিয়ে 6 দুগুণ 12, কাটাকুটি করলে 15, তাহলে সমান 15 মিটার প্রতি সেকেন্ডে। অতএব ট্রেনটির গতিবেগ 15 মিটার পার সেকেন্ড বা প্রতি সেকেন্ড। এরপরে বের করতে হবে ট্রেনের দৈর্ঘ্য। আমরা দেখলাম যে এই 8 সেকেন্ডে যে পথ যায় সেটা ট্রেনের নিজের দৈর্ঘ্য যায়, তাহলে 8 সেকেন্ডে কত পথ যায় সেটা আমরা ঐকিক নিয়মে বের করব। বের করলে সেটা হবে ট্রেনের দৈর্ঘ্য। ট্রেনটি 12 সেকেন্ডে পথ যাই, আমরা 180 মিটার পেয়েছি, বা 1 সেকেন্ডেও বের করতে পারি। 1 সেকেন্ডে পথ যায় 15 মিটার। এখান থেকে শুরু করলে হবে, এখান থেকে শুরু করলে হবে। পনেরো মিটার, আর এখানে বের করতে হবে 8 সেকেন্ডে কত পথ যাচ্ছে। 8 সেকেন্ডে পথ যায় সমান এই 15, তাকে 8 দিয়ে গুণ, তাহলে গুণ করলে হবে 120 মিটার। তাহলে ট্রেনটি 120 মিটার দীর্ঘ। ট্রেনটির দৈর্ঘ্য সমান 120 মিটার। চারে আছে একটি আয়তক্ষেত্রাকার মাঠের দৈর্ঘ্য প্রস্থ 36 মিটার ও 24 মিটার। মাঠের বাইরে চারিদিকে 1.5 মিটার চওড়া রাস্তা আছে। রাস্তাটির ক্ষেত্রফল কত? প্রতি বর্গ মিটারে 623 টাকা হিসাবে রাস্তাটি বাঁধাতে কত খরচ হবে? তো এখানে প্রথম
প্রথম বলা আছে রাস্তাটির ক্ষেত্রফল বের করতে হবে, তারপরে কত খরচ হবে বের করতে হবে। এটা 36 মিটার দীর্ঘ। আচ্ছা, আগে ছবিটা কমপ্লিট করে নিই। এটা 36 মিটার, রাস্তাটা বাইরের সাইডে আছে। আর এটা 24 মিটার, রাস্তাটা চওড়া আছে 1.5 মিটার। তাহলে রাস্তার ক্ষেত্রফল বের করতে গেলে প্রথমে এই মাঠের ক্ষেত্রফল বের করতে হবে, তারপর রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল বের করতে হবে, দুই ক্ষেত্রফল বিয়োগ করতে হবে। তাহলে রাস্তার দৈর্ঘ্য এটা আছে 36 মিটার, প্রস্থ সমান 24 মিটার, ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এটা হবে বর্গমিটার, সমান 36কে 24 দিয়ে গুণ, চার ছক 24-এর 4, হাতে 2, 3 4 12 আর 2 14, 6 দুগুণ 12 2, হাতে 1, 3 দুগুণ 6 1 7, সমান 864 বর্গমিটার। আর এটা হলো মাঠের ক্ষেত্রফল। এবার রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল বের করতে হবে। রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল এটা হলো, না ক্ষেত্রফল না, মাঠের দৈর্ঘ্যটা আগে বের করে নিই। মাঠের দৈর্ঘ্য সমান, এমনিতেই 36 মিটার ছিল, তাতে এদিকের 1.5 এদিকে 1.5 বাড়বে, তাহলে 36-এর থেকে 3 বাড়লো, 1.5 মানে 1.5, দুখানা 1.5 মিলে 3 হলো মিটার, সমান 39 মিটার। প্রস্থ সমান 24 প্লাস 1.5, প্রস্থর দিকেও তাই, এদিকে এটা 24 আছে, এদিকে 1.5 বাড়বে, এদিকে 1.5 বাড়বে, সমান 24 প্লাস 3 মিটার, সমান 27 মিটার। ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তো 39কে 27 দিয়ে গুণ করতে হবে, 7 নং 63 3, হাতে 6, 3 নং 27, 28 29 30 31 32 33, তারপরে 9 দুগুণ 18 8, হাতে 1, 3 দুগুণ 6, 6 আর 1 হলো 7, তো 7 নং 63 3, হাতে 6, 3 নং 3 7 21 22 23 24 25 26 27, আচ্ছা এটা 27 হবে, আর এখানে 78, তাহলে এটা হলো 3, এখানে 8 7 15 5 হাতে 1, 9 আর 1 10, তাহলে এটা হলো 1053, এত বর্গমিটার। এখন রাস্তার ক্ষেত্রফল বের করতে গেলে এর থেকে এই ক্ষেত্রফল বিয়োগ করতে হবে।
1053, তার থেকে বিয়োগ করতে হবে 864। বিয়োগ করলে হলো 9, হাতে 1, 7, 7 আর 8 দিলে 15 হয়, হাতে 1, 9, 1, তাহলে এটা হলো 189 বর্গমিটার। পাঁচে আছে একটি সমকোণী ত্রিভুজ এবিসি অঙ্কন করো যার বিএসি সমান 90 ডিগ্রি, বিসি সমান 10 সেন্টিমিটার আর কোণ এসিবি সমান 45 ডিগ্রি। তাহলে প্রথমে এখানে 8 সেন্টিমিটার মাপের একটা সরলরেখা নিয়ে নিতে হবে। তাহলে এই সরলরেখাটা, এটা হলো বিসি, এটা আচ্ছা এটা 10 সেন্টিমিটার। তারপরে যে কোনো একটা সরলরেখা নিচে নিয়ে নেব, এর নাম দেব সিএক্স। তারপরে সি বিন্দুতে একটা 90 ডিগ্রি কোণ অর্থাৎ সমকোণ আঁকতে হবে। এখানে নাম দিলাম ওয়াই। এরপরে এই সি কোণটা এটা সমদ্বিখণ্ডিত করব যাতে আমরা 45 ডিগ্রি কোণ পাই। এটা সমদ্বিখণ্ডিত করলে 45 ডিগ্রি কোণ পাবো। এখানে নাম দিলাম জেড, যার এই কোণটা 45 ডিগ্রি। তাহলে ত্রিভুজের একটা কোণ, এই কোণটাকে একটা কোণ রাখতে হবে, আর এখানে এটা অতিভুজ, এটা 45 ডিগ্রি কোণ থাকবে এবং এটা অতিভুজ থাকবে। আর অতিভুজ বিসি এখানে আছে, এটা এখানে যদি আমি দেখাই এইভাবে, ত্রিভুজটা অনেকটা এরকম হবে, এ বি সি, এটা আছে 10 সেন্টিমিটার আর এই কোণটা আছে 45 ডিগ্রি। তাহলে এই বিসি হচ্ছে অতিভুজ, তো এখানে সি বিন্দু এখানে আছে, বি বিন্দুর আমাদের জানা নেই, তাহলে এই অতিভুজ, এটা অতিভুজ ধরবো আর অতিভুজ থেকে আমরা বি বিন্দু বের করব। তাহলে তার জন্য এই 10 সেন্টিমিটার মাপের যে সরলরেখা নিয়ে নিয়েছি, এই মাপটা নিতে হবে, এই মাপের একটা বাহু নিয়ে নিতে হবে। তাহলে এখানে 10 সেন্টিমিটার নিয়ে নিলাম, নিয়ে এখানে কম্পাস বসিয়ে, আচ্ছা এই রেখাটা ছোট হয়ে গেছে, এটা হলো জেড। এবার সি বিন্দুতে বসিয়ে এখানে বি বিন্দু নিয়ে নিলাম, এটা বি। তো বি বিন্দুতে যেহেতু এ বি, আচ্ছা এবার এটা আছে 10 সেন্টিমিটার। এরপরে আমাকে এ বিন্দু খুঁজে পেতে হবে। তো এ বিন্দু, এখানে সমকোণী ত্রিভুজ গঠিত হতে হবে, অর্থাৎ এখানে একটা 90 ডিগ্রি কোণ আঁকতে হবে। তো কোণ তো আর এইভাবে আঁকা যাবে না আন্দাজে, সেই জন্য বি বিন্দু থেকে এই সিএক্স যে সরলরেখাটা আছে এর উপরে একটা লম্ব টানতে হবে। তো বাইরের কোনো বিন্দু থেকে লম্ব টানার যে পদ্ধতি, অর্থাৎ কম্পাস এখানে বসাতে হবে, বসিয়ে এমন মাপ নিতে হবে যেন সিএক্স সরলরেখাকে দুই জায়গাতে ছেদ করে। একটা এখানে ছেদ করেছে আর একটা এখানে ছেদ করেছে। এরপরে এই যে দুটো বিন্দু পেলাম, এর অর্ধেকের বেশি মাপ নেব, মাপ নিয়ে এই যে সরলরেখাটাকে বা সরলরেখাংশটাকে
আমরা সমদ্বিখণ্ডিত করব। সমদ্বিখণ্ডিত করলে এর সাথে বিবিন্দু যোগ করলে যেটা পাবো সেটা হলো বিবিন্দু থেকে এই CX সরলরেখার উপর লম্ব। এটা XYZ, এটা W নাম দিলাম, আর এটা কি নাম দিলাম A। তাহলে কি হলো, তাহলে ABC সমকোণ ত্রিভুজ পেয়ে গেলাম, যার এই কোণটা 45 ডিগ্রি, এই বাহুটা হচ্ছে 10 সেন্টিমিটার, আর এই কোণটা হলো 90 ডিগ্রি কোণ। তাহলে ত্রিভুজ, তাহলে প্রদত্ত মানগুলি ব্যবহার করে ABC সমকোণী ত্রিভুজ অঙ্কন করা হলো। আচ্ছা, এরপরে দেখো, এরপরে আছে 6 দাগ, সপ্তম শ্রেণী 55 জন ছাত্রের এবং অষ্টম শ্রেণীর 60 জন ছাত্রের পছন্দসই খেলার তালিকা দেওয়া হলো। উক্ত তথ্য থেকে একটি দ্বিস্তম্ভ লেখচিত্র তৈরি করো। এখানে খেলা ক্রিকেট, ফুটবল, সাঁতার, হকি, খোখো। আর সপ্তম শ্রেণীর ছাত্র সংখ্যা এটা 12, 14, 8, 11, 10, এবং অষ্টম শ্রেণীর ছাত্র সংখ্যা আছে 14, 16, 10, 12 এবং 8। তো এর একটা দ্বিস্তম্ভ চিত্র আঁকতে হবে। তো এই জাস্ট এই অঙ্কটা নিয়ে, কেবল এই অঙ্কটা নিয়ে একটা আলাদা ভিডিও বানানো আছে, আমার চ্যানেলে আপলোড করা আছে। তোমরা খুঁজে না পেলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে দিয়েছি, একদম ডিসক্রিপশনে যাবে, সেখানে প্রথমেই দেখবে এই ভিডিও লিঙ্কটা আছে। প্রথমে টাইটেল পাবে, তারপরে এই ভিডিও লিঙ্কটা পাবে। এই লিঙ্কে টাচ করলে তোমরা জাস্ট এই ভিডিওটাই দেখতে পাবে। তো তোমরা অবশ্যই এটা ওই ডিসক্রিপশনে গিয়ে ওখান থেকে দেখে নাও। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেল প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ।